বিশ্বকাপের ফাইনালের দিন ঘুম ভাঙতেই ভর করে অজানা এক দুশ্চিন্তা। অফিসে বা কাজে মন বসে না, বারবার চোখ যায় ঘড়ির দিকে। অবশেষে শুরু হয় ম্যাচ, কিন্তু উত্তেজনার বদলে বাড়তে থাকে উদ্বেগ। তখন প্রশ্ন জাগে, বিশ্বকাপ কি আনন্দের নাকি শুধু দুশ্চিন্তার? ১৯ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে দুই দলের সমর্থকদের অবস্থাও ঠিক এমনই। মাদ্রিদের ২৩ বছর বয়সী সমর্থক বারবারা লরা সিএনএনকে বলেন, কয়েকদিন ধরেই আমি কাঁপছি, স্পেন হেরে গেলে রাস্তার ধারে বসে কাঁদব। আর্জেন্টাইন স্পোর্টস সাইকোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি পাবলো নিগ্রো বলেন, এ ধরনের ম্যাচে এত কিছু নির্ভর করে যে মনে হয় আমরাও যেন মাঠে খেলছি। তাই প্রত্যাশাও অনেক বেড়ে যায়। দল হারলে শুধু দলই হারে না, আমরাও হারি, আর সেই হার খুবই কষ্টের। বিশ্বকাপের আসল সমর্থকদের জন্য এই মানসিক চাপ নতুন কিছু নয়। ম্যাচের দিন তো বটেই, পুরো টুর্নামেন্ট জুড়েই থাকে এই উদ্বেগ। ইংল্যান্ডের সমর্থকদের অবস্থাও খুব একটা আলাদা নয়। সেমিফাইনালের শেষ মুহূর্তে হারের পর অনেকেই এখনও সে প্রসঙ্গ এড়িয়ে চলছেন। যদিও একজন সমর্থক স্বীকার করেছেন, দল বিদায় নেওয়ার পর অন্তত মানসিক দোলাচল থেকে পাওয়া যায় মুক্তি। এই বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের দুশ্চিন্তার শেষ ছিল না। কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়, ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল, প্রতিটি ম্যাচই সমর্থকদের হৃদ স্পন্দন বাড়িয়েছে। ইংল্যান্ডকে হারানোর পরদিনই বুয়েন্স আইরেসের দৈনিক লা নাসিয়ন লিখেছিল, অনেক সমর্থকদের রাতের ঘুম উড়ে গেছে, কারণ মাথায় তখন থেকেই ঘুরছে স্পেনের বিপক্ষে ফাইনাল। পাবলো নিগ্রো বলেন, খেলোয়াড়দের উদ্বেগ নিয়ন্ত্রণে শ্বাস প্রশ্বাসের অনুশীলন ও মানসিক কল্পনার কৌশল শেখানো হয়, তবে দর্শকদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাই আমার মতে শুধু ৯০ মিনিটের ম্যাচ নয়, ভাবুন আমরা একটি বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পাচ্ছি, এটাও বড় সৌভাগ্য। তিনি আরও বলেন, সমর্থকদের উচিত এই মুহূর্তগুলোর আনন্দ উপভোগ করা, কারণ জয় পরাজয় যাই হোক, কয়েকদিনের মধ্যেই এসব শেষ হয়ে যাবে। ম্যাচ চলাকালে অতিরিক্ত উদ্বেগ কমাতে হাঁটাহাঁটি করা বা শরীর কিছুটা নড়াচড়া করার পরামর্শ দিয়েছেন তিনি। উদ্বেগ কমাতে অনেক আর্জেন্টাইন সমর্থক নানা কুসংস্কারের আশ্রয় নেন। সিএনএন-এর এক সাংবাদিক জানান, প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস তার পরিবার ম্যাচের দিন ফ্রিজারে রেখে দেয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সুইস চকলেট আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিটলসের একটি অ্যালবাম রাখা হয়েছিল। কেউ কেউ আবার আগের জয়ের সময় যে আসনে বসে খেলা দেখেছিলেন, এবারও ঠিক সেখানেই বসবেন। এমনকি আর্জেন্টিনা পিছিয়ে পড়লে টেলিভিশনের ধারাভাষ্যকাররাও কখনো কখনো দর্শকদের আসন বদলানোর পরামর্শ দেন। নিগ্রোর ভাষায়, আমরা আসলে নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়কে নিয়ন্ত্রণ করতে চাই। এসব আচার হয়তো ম্যাচের ফল বদলায় না, কিন্তু অন্তত মনে হয় আমরা দলের জয়ে সামান্য হলেও অবদান রাখছি।